স্কুলগুলোতে নাকি অবস্থা খারাপ, সেখানে চক ডাস্টার কেনার পয়সা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী তো আজকে বলছেন 69,000 কোটি টাকা খরচা করে তিনি স্কুল কলেজ তৈরি করেছেন। শুধু তাই নয়, মিড ডে মিলেও সেই টাকা খরচা হয়েছে। আবার একবার মিলিয়ে নিন যে যদি আমি ধরে নিই মুখ্যমন্ত্রী এই টাকা সত্যি সত্যি দিয়েছেন, তাহলে বাস্তবে সেই টাকা খরচ হয়নি। তাহলে আবার বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী যে টাকা দিয়েছেন তা স্কুল পর্যন্ত পৌঁছায়নি, তাহলে তার ব্যবস্থাপনা এমন যে সেই টাকা মাঝখানে ওনার যা নেতামন্ত্রী আছে তারাই খেয়ে নিয়েছেন। তাহলে মুখ্যমন্ত্রী এই কথা যদি সত্যি হয় তাহলে আবার একটা তদন্তের দাবি করতে হবে। এবং সম্ভবত মুখ্যমন্ত্রী যখন সবই জানেন, তাহলে এই যে তছরূপ হয়েছে এই টাকাটা, কারণ স্কুলে তো পৌঁছায়নি, এটা সরাসরি বোধহয় মুখ্যমন্ত্রীর ঘরেই পৌঁছেছে। এবার বোধহয় মুখ্যমন্ত্রী জেলে ঢুকবেন, যা উনি বললেন। কিন্তু তাকে তো ধরা যায় না। সবসময় বারংবার আপনারা দাবি করেন যে এত দুর্নীতি, এত চুরি হচ্ছে, কিন্তু তাকে তো তার ধারে কাছেও কোনো সিবিআইডি যেতে পারেন না। হ্যাঁ, তার কারণ সিবিআই আর ইডি এখন ওদের যে অবস্থান ভারতবর্ষে, তাতে রাজনীতি দ্বারা যারা কেন্দ্র সরকার রাজনীতি দলে আছে সেই দলের লোক দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের স্বতন্ত্রতা চলে গেছে। আর আমি বারে বারে যেটা বলি যে আরএসএসের দুটো ফুল আছে, একটা পদ্ম ফুল, একটা ঘাস ফুল। ফলে আসলে সিবিআই ইডি এরা পরিচালিত হয় আরএসএস দ্বারা। তো নিজের সন্তানের বিরুদ্ধে কে আর বিচার করবে? মুখ্যমন্ত্রী ধরতে গেলে তো আরএসএসের নীতি চেঞ্জ করতে হবে, তা তো সম্ভব না। তার বিরুদ্ধেই তো বামপন্থীরা লড়াই করছে। আরএসএস চায় যে এই সব মানুষ, সাধারণ মানুষ শিক্ষায় পিছিয়ে থাকুক, আর তাদের যেসব ভাবনাগুলো আছে যা মানুষকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেয়, সেগুলোর তারা মানুষকে প্রভাবিত করবে। আর সেটাই এই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে তারা রূপায়ণ করে। আর সেই জন্যেই পশ্চিমবঙ্গের 12,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায়। সেই জন্যেই মিড ডে মিলের লক্ষ্যে যারা কাজ করেন তারা রাস্তায় নেমে বলেন যে ছাত্রদের জন্য আরও একটা ডিম শুধু বাড়িয়ে দিন, এখন একটা ডিম বাড়িয়ে দিন। ওদের পুষ্টি নিশ্চিত করতে গেলে আর একটা ডিম বাড়ানোর প্রয়োজন আছে। কেন খাবারের যে দেওয়া হচ্ছে তা বেসিক যে নিউট্রিশন মেনটেন করার জন্য যা প্রয়োজন তা কেন দেওয়া হবে না? এই দাবিতে যারা মিড ডে মিল কর্মী তারা রাস্তায়, মিড ডে মিল কর্মীরা রাস্তায়, যে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। আমরা বছরের পর বছর কাজ করছি আপনার হয়ে। আপনার যে দায়িত্ব, সংবিধানের যে দায়িত্ব পালন করার কথা আপনার, সেই দায়িত্ব আপনার দায়িত্ব আমাদের মাধ্যম দ্বারা রূপায়ণ করতে হচ্ছে। কিন্তু তার মানে স্যার, আপনারা যেগুলো বলছেন তার মানে তো এটাই প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাতে যেই কথাগুলো বলেন, মানে যেই পরিসংখ্যানগুলো দেয়, টাকার অঙ্কের হিসাবগুলো দেন, সেগুলো তাহলে সবটাই মিথ্যে। আপনি কি মনে করেন? আমার তো মনে হয় পশ্চিমবঙ্গবাসী সবাই জানে, আপনিও জানেন যে মুখ্যমন্ত্রী যা বলেন তা মিথ্যেই, এবং তা প্রতিনিয়ত প্রমাণও হয়। হ্যাঁ, আমি বলবো এই যত মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইউটিউব মিডিয়া, সবাইকে বলবো সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য সামনে নিয়ে আসা। ভুলে যান উনি মুখ্যমন্ত্রী, ভুলে যান উনি প্রধানমন্ত্রী, দায়িত্ব আপনাদের সকলের, প্রতিটি নাগরিকেরও সত্যিকে সামনে নিয়ে আসা, দেশকে বাঁচানোর জন্যে, সংবিধানকে বাঁচানোর জন্যে, যা আমরা অনেক লড়াইয়ের ফলে পেয়েছি। ফলে এইসব মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেবেন না, সত্যিকে সামনে নিয়ে আসতে হবে, দেশকে বাঁচাতে হবে। সেই জন্য কি মুখ্যমন্ত্রী আজকে বললেন শুধু বাম বিজেপি নয়, আরও অনেক শক্তির বিরুদ্ধে তাদের লড়াইটা করতে হচ্ছে, তার মধ্যে সংবাদ মাধ্যম রয়েছে, ইলেকশন কমিশন রয়েছে। এই সংবাদ মাধ্যম, ইলেকশন কমিশন, এদের সঙ্গে মুখ্যমন্ত্রী ছায়াযুদ্ধ করেন। আর সত্যিকারের যে লড়াই, সেই লড়াই যা মানুষের স্বার্থের লড়াই, সে লড়াই করছে কারা তা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে প্রতিনিয়ত। যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সত্যি সত্যি লড়তে হতো, তাহলে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার পর রাজিবুলের মৃত্যু হয়। রাজিবুলকে কারা মেরেছে? মমতার গুন্ডারা মেরেছে। রাজিবুলকে কাদের দায়িত্ব ছিল প্রোটেকশন দেওয়া? মমতার পুলিশের দায়িত্ব ছিল প্রোটেকশন দেওয়া। তাহলে এইরকম রাজিবুলের মতো যাদের মৃত্যু হয়েছে নির্বাচনের দিন, তার দায় নির্বাচন কমিশনের, তার দায় এই মমতার সমস্ত পুলিশের এবং কেন্দ্র সরকারের সমস্ত পুলিশের। কারণ হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল ফোর্সও ছিল,
হাইকোর্টের নির্দেশে কমিশনের কাজ করার কথা ছিল, হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশেরও কাজ করার কথা ছিল। আসলে নির্বাচন কমিশন, মমতা সব একসঙ্গে একটা চক্রান্তে করছে, যে চক্রান্তের শিকার হচ্ছে সাধারণ মানুষ, আর সেই চক্রান্তের ফলে মৃত্যু হচ্ছে রাজিবুলদের।